129, 130, 127 এরকম যাচ্ছে। আমার যে গোপ্রোটা ছিল এটা কোনো মতে আর অন হচ্ছে। আমাদের দিকে ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, দিদি আর কি বানাচ্ছে। क्या क्या हो रहा है? रोटी ये आलू का दम बन रहा है। আলু কিভাবে পড়ে যেতে পারবে? এই পাথর লেগেছে। আমাদের গাড়ি এই যে দাঁড়িয়ে আছে, এই হচ্ছে কন্ডিশন। এখানে আরেকটা গাড়ি ফেসে গেছে, দেখুন এখানে উঠতে পারছে না এই গাড়িটা। এটা কি শ্রাবণী? বেস্ট পার্ট আমাদের এই হোটেলে। দারুন দারুন দারুন, জাস্ট ভিউটা দেখুন আমাদের রুম থেকে, এত সুন্দর ভিউ। বন্ধুরা এই জায়গাটা জাস্ট দেখো, পাথর কেটে কেটে রাস্তা তৈরি হচ্ছে। বাপরে, গরম ভাত। এই হলো ভিউ, ওয়াও। এই আমরা এইখানে ছিলাম, এই গ্রামটাতে ছিলাম, এই গ্রামে। এই গ্রাম থেকে আমরা পুরো উপরে উঠে এসেছি। এখন তো আলাদা, বরফের উপর দিয়ে চলে যায়। জাস্ট দেখো সবাই দাঁড়িয়ে আছে, কি দারুণ লাগছে দেখতে। এটা ওদিকে কেন গেলি? আপনি বলছিল আসবে না, আমি ওকে জোর করে টেনে এনে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজ হলো 27 আগস্ট 2025। এবারে একটা নতুন ডেস্টিনেশনে যাচ্ছি, তার নাম হচ্ছে সিল্ক রুট, যেটা সিকিমে পড়ে। তবে আজ থেকে 4 দিন 5 দিন আমরা সেখানেই কাটাবো। তাই আজকে সেই পথেই আমার ট্রেন আছে শিয়ালদা থেকে দার্জিলিং মেলে করে আজকে আমরা যাবো এনজিপি। ঘড়িতে এখন সময় হচ্ছে 8:23, হাতে মাত্র 2 ঘন্টা বাকি। এখান থেকে আমি প্রথমে যাব যাদবপুর স্টেশন, সেখান থেকে লোকাল ট্রেনে করে শিয়ালদা পৌঁছাবো। চলো চলো বেরিয়ে যাবে বাবু কি না। কিরে কখন এসছিস? অলরেডি দুটো ট্রেন বেরিয়ে গেছে, 20 মিনিট হয়ে গেছে। বন্ধুরা ঘড়িতে সময় এখন 9:05। একটা ট্রেন পেয়ে গেছি, এটা ধরেই এখন শিয়ালদা যাব। বন্ধুরা ঘড়িতে সময় এখন 9:30, আর আমরা পৌঁছালাম এখন শিয়ালদা স্টেশন। শ্রাবণীর খিদে পেয়েছে, তাই আইআরসিটিসি থেকে একটা চিকেন স্যান্ডউইচ নিলাম। কত নিল রে এটা? 60 টাকা নিল। 2 পিস দিয়েছে, 2 পিস স্যান্ডউইচ দিয়েছে। আমাদের ট্রেন 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমার বাদিকে হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট। দেখুন ট্রেন নাম্বার 12343 দার্জিলিং মেল ছাড়বে 10:15 কালকে আমরা পৌঁছাবো 7:50। আমাদের জেনারেল ক্লাস কিন্তু এই ট্রেনে রয়েছে টোটাল 4টে, সামনে 2টো পিছনে 2টো, এবং 7টা স্লিপার ক্লাস আছে, 6টা থার্ড এসি আছে, 2টো সেকেন্ড এসি আছে এবং একটা ফার্স্ট ক্লাস আছে। আমরা যাচ্ছি S5, তৎকাল যেহেতু কেটেছি তাই S5 এর বগি পড়েছে, একটু পুরনো। এই হলো S5 এর বগি, এই বগিটাই একমাত্র দেখলাম পুরনো, বাকি সব বগি আর কি নতুন। তৎকাল কাটলে হয়তো বেশিরভাগ সিটটা এই কম্পার্টমেন্টেই পড়ে। আমাদের সিট নম্বর হচ্ছে একটা 19, একটা 22, দুটোই আপার আছে। বন্ধুরা সিট পেয়ে গেছি, এই একটা উপরে আরও পাশেরটা। তৎকাল কাটার সময় সবসময় আপার বাদ কাটি, লাগেজ উপরে রাখার সব থেকে বেটার অপশান। বন্ধুরা ঘড়িতে সময় এখন 10:15। আমাদের ট্রেন একদম কারেক্ট সময় শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে বেরোচ্ছে। আপাতত আমাদের এখান থেকে পুরো এনজিপি অবধি 573 কিলোমিটারের জার্নি, যার মধ্যে 4টে কিন্তু হল্ট পড়বে। এরপরের স্টেশন বর্ধমান জংশন। আর এই ট্রেনে আমাদের ভাড়া পড়েছে, বাপরে বাপ, এই ট্রেনে স্লিপার ক্লাসে ভাড়া পড়েছে 471 টাকা তৎকালে। যদি আপনারা নর্মাল যান তাহলে কিন্তু ভাড়া পড়বে 365 টাকা। মোটামুটি এদিকে জল টল টিকি পড়ছে, আয়নাটাও বেশ ক্লিয়ার আছে। তাই না বাথরুমের অবস্থা কি? আমরা
সিটটা ভালো, সিটটা কালা কালা। আর ট্রেনের গতিটা একবার দেখুন, জাস্ট চেক করছিলাম, 129, 130, 127 এরকম যাচ্ছে। বন্ধুরা ঘড়িতে সময় এখন 11টা বেজে 13 মিনিট। বাড়ি থেকেই খাবার নিয়ে এসেছি, যেমনটা প্রতিবার আনি। ভাত তো দেখতে পাচ্ছি ভিতরে আছে, এর ভিতরে চিকেন আছে। ঘড়িতে সময় এখন 11টা বেজে 49। আমরা এখন এসে পৌঁছালাম বর্ধমান স্টেশন, আধা ঘন্টা লেট। সকাল হলেই এখানে মিহিদানা এবং সীতাভোগের কিন্তু খোঁজ সবাই করে, বাট এই রাতে তো কিছু পাওয়া যাবে না, একটু ভিতরে গরম রয়েছে। এরপরে আরো 3টে স্টেশন, সেগুলো তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ পুরো 4 দিনের ট্যুর। ঘুমাতে হবে, রেস্ট নিতে হবে, কালকে থেকে পুরো ট্যুর চালু। এই চলো, আর দেরি না করে ভিতরে উঠে শুয়ে পড়তে হবে এবারে। এনজিবি ঢুকতে আর 5 মিনিট বাকি। এই ফার্স্ট টাইম আমি সারা রাত জেগেছিলাম আর সকালবেলা ঘুমিয়েছি, ওই কোথায় জানো, কৃষ্ণগঞ্জের পর থেকে। এখন ঘড়িতে সময় 8টা বেজে 5 মিনিট। প্রায় 15 মিনিটের উপরে লেট আছে ট্রেন। এই পুরো ট্যুরের গাড়ি অপেক্ষা করছে বাইরে পার্কিংয়ে। বন্ধুরা ঘড়িতে সময় এখন 11টা বেজে 58 মিনিট। এখনো আছি শিলিগুড়িতে। আমার যে গোপ্রোটা ছিল এটা কোনো মতে আর অন হচ্ছে না। অনেক চেষ্টা করলাম, একটা দোকানে এলাম, সার্ভিস সেন্টারে কল করলাম, বললো জমা করতে। জানি না এখন কি হবে। আপাতত যে ট্যুরটায় আছে সেটাই আমরা এখন কমপ্লিট করবো কিছু ভাবে। তার জন্য এরকম একটা বক্স নিলাম, এটা হচ্ছে ডিজিটেকের মাইকটা আছে সেটা নিলাম। দাম নিল টোটাল 2400 টাকা। পুরো ট্যুরটা দেখার জন্য অনুরোধ রাখলাম। মনটা খারাপ হয়ে গেল, পুরো ট্যুরটা এইভাবেই এখন যাবে। আপাতত অনেকটা আমরা লেট করে ফেলেছি বলে এখন ডাইরেক্ট বেরোচ্ছি। এক জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করতে হবে, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে। ক্যামেরাটা যেভাবে আমি ভিডিও করে আমার অভ্যাস, সেই জিনিসটা মোবাইলে আসছে না। এই হলো ডান দিকে তিস্তা, আর এই হলো আমাদের রোড। বন্ধুরা ঘড়িতে এখন 1টা বেজে 36 মিনিট। এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। চলো ভিতরে যাই। বন্ধুরা আমাদের এই ট্যুরের ব্যাপারে তোমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দিই। তার আগে দেখাও, এখানে ম্যাগি এসছে। এই যে ম্যাগি, রুটি আর আলু ভাজা, পটল ভাজা দিয়েছে, তার সাথে রয়েছে কিছু আচার। আমাদের টোটাল 5 ডেজ 4 নাইটের ট্যুর। এখানে 4টে জায়গা আমরা ভিজিট করব। আজকে আমরা যাচ্ছি শিলেরিগাঁও, পরের দিন আরিটাট, তারপরের দিন জুলু, তারপরের দিন ঋষিকোলা ঘুরে এনজিপি ড্রপ। ম্যাগির প্রাইস নিল 50 টাকা, রুটি সবজির প্রাইস নিল 60 টাকা। বেশ ভালো খাওয়া দাওয়া করলাম। তো এই পুরো ট্যুরটা সাজিয়ে দিয়েছে কিন্তু ট্যুর কিংডম। নিচে দেওয়া ফোন নাম্বারে তোমরা কল করে নিতে পারো ভিডিওটা দেখার পরে, যদি তোমাদের এরকম এক্সপিরিয়েন্স করতে হয়। আমরা যে লেভেল দিয়ে যাচ্ছি সেই লেভেলেই তিস্তার জল। ঘড়িতে এখন বিকেল 3:30, 3:45। আমরা সেখান পৌঁছেছি একটা মনেস্ট্রির সামনে। শ্রাবণীর অবস্থাও খুব খারাপ। আর এই হচ্ছে আমাদের গাড়ি, আর এই হচ্ছে দেখো মনেস্ট্রিটা, কি সুন্দর লাগছে দেখতে। যাওয়ার পথে এরকম একটা জায়গা পাবেন। সকাল 4:30 দেখলাম খোলে, লেখা রয়েছে 5টায় বন্ধ হয়ে যায়। এই হলো বুদ্ধিস্ট মনেস্ট্রি। দেখো এই সাইজটা, মেঘ উঠছে, দেখো কত সুন্দর লাগছে। এই পাশটা মেঘ যাচ্ছে, এখান থেকে ইন্ডিয়ান পতাকা উঠছে। এই হচ্ছে মনেস্ট্রির সামনে। এখানে দেখো প্রদীপ জ্বলছে, এই দেখো প্রদীপ জ্বলছে, কি দারুণ। ভিতরে মনে হয় কোনো পুজো হচ্ছে। অনেক লামাদেরকে দেখতে পাচ্ছি ভিতরে নড়াচড়া করছে। দেখো এই দুটো আমার পিছনই ছাড়ছে না। বিস্কুট চাই, বিস্কুট চাই, দাঁড়াও, এই ওয়েট। পিছন ছাড়ছিলই না। চারিপাশটা দেখো কি দারুণ লাগছে। মাঝখানে মিলিটারি গাড়ি যাচ্ছে। শেষমেশ পৌঁছালাম। এখন সময় 4:45। বন্ধুরা তোমাদেরকে একবার হোমস্টের রুম ট্যুরটা একবার দিয়ে দিই। তার আগে এটা দেখো, চারিদিকে পাহাড় দেখা যাচ্ছে, আর এ পাশে দেখো সব বাচ্চারা খেলাধুলা করছে।
আর এখান থেকে যত দূর চোখ যাচ্ছে, বাবা কি রোদ উঠেছে, তত দূরেই আর কি পুরো শিলারি গাঁও। এটা ছোট্ট একটা ভিলেজ, খুব বেশি বড় না। একদম প্রথম রুমটা হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে টোটাল আমাদের রুম, যেখানে একজন শুতে পারবেন, এদিকে দুজন শুতে পারবেন কি তিনজন শুতে পারবেন। এ পাশে রয়েছে একটা জানলা, জানলাটা সরাই, টাওয়েল দিয়েছে, ব্ল্যাঙ্কেট দিয়েছে, এখানে একটা মেডিমিক্সের সাবান রয়েছে, এপাশেও একটা জানলা রয়েছে। আর এই হলো ওয়াশরুম, গিজার রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। তোমাদেরকে তো সেকেন্ড ফ্লোর দেখিয়েছি, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। দেখো উপরে ফ্ল্যাগ, এখানে পুরো টপ দেওয়া। আর এপাশটাও বেশ সুন্দর, দেখেছো বন্ধুরা। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি এখন লাঞ্চ করতে। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের হোমস্টে, এটা হচ্ছে আমাদের রুম। তো সুন্দর লাগছে এই জায়গাটা, তোমরা বসে কিন্তু বেশ ভালো ফটো তুলতে পারবে। আর খেলছে এই হচ্ছে ডাইনিং টেবিল, দেখো কত সুন্দর লাগছে। আর এইটা হচ্ছে ওনাদের কিচেন রুম। দেখো বসে পড়েছি খাবার খেতে। কি আছে তোমাদেরকে একবার দেখাই। ভাত আছে, অমলেট আছে, পাপড় আছে, শাক ভাজা আছে, মিক্স সবজি, আলু ভাজা, চাটনি, স্যালাড আর রয়েছে ডাল। টোটাল দুপুরের আয়োজন ছিল, যেটা আমাদের খেতে বিকেল হয়ে গেছে। ডিমের অমলেট, ডাল, আলু ভাজা, সবজি সব মিক্স করে একবারে আর কি খাওয়া যাক। না একদম ঘরোয়া খাবার, খাওয়া দাওয়া করি, তারপরে একটু রেস্ট নিতে হবে, শরীর আর দিচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, আমাদের এখন ডিনার দিল। কি কি দিয়েছে রে শ্রাবণী? রুটিগুলো খুব সুন্দর বানায়, আলু ভাজা আর চিকেন কষা। চিকেন কষা। এই যে সন্ধ্যেবেলায় স্ন্যাক্স দিয়ে গেছিল, ওর জন্য দুধ চা, আমার জন্য লিকার চা, আর এই হচ্ছে পেঁয়াজি। উঠে যে চাটা খাবো সেটাও ইচ্ছা করছিল না। চলো একটু বাইরের পোর্শনটা তোমাদেরকে দেখাই। গুডগুডে অন্ধকার, এখান থেকে বহু দূর দেখা যাচ্ছে ছোট ছোট লাইট জ্বলছে, অনেক বাড়ি। তোমরা বুঝতে পারছো? এই যে এখান থেকে দেখো অনেকটা দেখা যাচ্ছে আর কি। এদিকে দেখো সুন্দর লাইট জ্বলছে পরপর। সন্ধ্যে 8:30 থেকে 9টার মধ্যে মানুষজন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। কাল সকালে তোমার সাথে আবার দেখা হচ্ছে। আপাতত গুড নাইট, টাটা। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শিলারিগাঁও। আমরা আজ এখান থেকে যাব আরিটার। সকাল সকাল উঠে এক কাপ চা দিয়ে গেল, লিকার চাই আমি নিয়েছি, দুধ চা খাই না। আপাতত এখানে পুরো এখন মেঘলা, কাঞ্চনজঙ্ঘা এখান থেকে ভালো মতো দেখা যায়, যেটা ছবি ওনারা দেখি। এখন তো বর্ষাকাল, তো চলো ব্রেকফাস্ট করব, দেখি কি আজকে দিয়েছে। হাওয়াটাও ভালো দিচ্ছে, ঠান্ডা হাওয়া। আমাদের দিকে ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, দিদি আর কি বানাচ্ছে। क्या क्या हो रहा है? रोटी, ये आलू का दम बन रहा है। आलू दम, अच्छा। आपके लिए भी बनाऊंगा। বন্ধুরা আছে সকালে ব্রেকফাস্টে রুটি করে দিল, সদ্য সদ্য গরম, বললো আলুর দম নাকি। হোমস্টে ঘরোয়া খাবার তো, নিজেরাও খায়, মানুষজনকেও তাই দেয়, খেতে দারুণ লাগে, একদম বাড়ির খাবারের মতো। আমরা এখন ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমের দিকে যাচ্ছি, এবং সিকিমের ওখানে কিন্তু চেকপোস্টে আমাদের লাগবে ভোটার আইডি কার্ডের জেরক্স কপি। যারা নাকি সিল্ক রুটের ট্যুরে আসছেন তারা কিন্তু অবশ্যই একটা ভোটার আইডি কার্ড সাথে রাখবেন, কিন্তু কোনো আধার কার্ড অ্যালাউ না। বাইরে ভালোই বৃষ্টি, আমাদের এখন করতে হবে জেরক্স। ও বাপরে, এরকম ল্যান্ডস্লাইড হলে কার না ভয় লাগে। আমরা যাওয়ার পথে ময়ূর দেখতে পাচ্ছি, রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, বেরোনোর সাথে সাথে পুরো ধাওয়া দিয়েছে। খতরনাক জায়গা, কি অবস্থা চারিদিকে। এদিকে পজিশন খুবই খারাপ। বিশাল বড় ল্যান্ডস্লাইড হয়েছে এখানে। রাস্তা দেখুন, এটা প্রথম এরকম কিছু এক্সপিরিয়েন্স করছি। পাথর ভেঙে কিভাবে পড়ে, যেতে পারবে? এই পাথর লেগেছে, ওই দেখুন পাথরটা পড়েছে, দেখুন এই যে পাথরটা ইতনা বড়। আমরা তো ভাবছি এখন এখান থেকে বেরোবো কিভাবে, জাস্ট সামনের রাস্তাটা দেখুন, রাস্তার কাজ হচ্ছে দেখুন, আর এখান থেকে কিভাবে নামবো বুঝতে পারছি না। তার মধ্যে পড়ছে বৃষ্টি। আমাদের গাড়ি এই যে দাঁড়িয়ে আছে, এই হচ্ছে কন্ডিশন। এখানে আর একটা গাড়ি ফেসে গেছে, দেখুন এখানে উঠতে পারছে না এই গাড়িটা। বলছে ওই গাড়ি এখানেই স্টপ করবে, এখান থেকে আমাদের লাগেজ নিয়ে আবার এখানে গাড়ি আসবে, এখান থেকে আমাদের আবার ট্রান্সফার হয়ে যেতে হবে। লাগেজ নিয়ে এখন নিচের দিকে যাচ্ছি, ওখানে আমাদের আর একটা গাড়ি দাঁড়িয়ে, রাস্তায় তো জানা পারেগা না। রোড কন্ডিশনটা দেখুন জাস্ট, ঠিকটা অল্প লোক ডাঙ্গালি জানে, অল্পটা খারাপ। এখন এখানে চেকপোস্টে চেকিং চলছে, আমাদের সব ডকুমেন্ট জমা পড়ছে। এখানে কিন্তু শেষ আমাদের ওয়েস্ট বেঙ্গল।
এরপরে সিকিম স্টার্ট। দেখো কি দারুণ লাগছে, দেখো এদিকের কালার একরকম, এদিকের কালার একরকম, মাঝখানে এরকম পাহাড়। এই জায়গাটার নাম হচ্ছে পেডং। ফার্স্ট ডেস্টিনেশন বিশু বিনায়ক টেম্পল। এই হচ্ছে বিশু বিনায়ক টেম্পল, গণেশ টেম্পল। গাড়ি থেকে নেমেই আপনারা দেখতে পাবেন, দেখুন আই লাভ রেনক, বাট এখানে একটু গরম আছে। লর্ড হনুমান মন্দির, এই দেখুন। চলুন এই দিকের মন্দিরটা দেখি। এই দেখুন দারুণ লাগছে, দেখুন ও মা কি সুন্দর মূর্তিটা। বন্ধুরা আমরা এখন যাচ্ছি আরিটার লেক। লেক দেখার পরে ডাইরেক্ট হোমস্টে। কালকে থেকে এত ঘুরেছি, সব থেকে মনে হচ্ছে এই জায়গাটা বেশি ভালো লাগছে আমার। গাড়ির বাইরে বেরিয়ে যখনই ভিডিও করছি এই মাইক কোনো কাজই করছে না, ফ্যার 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 করছে। হ্যালো লাম্ফুকারি। আর এই আমাদের গাড়ি দাঁড়িয়ে। এখন তো বর্ষাকাল, অফ সিজন টাইম, যখন শীতকালে আসবেন তখন প্রচুর লোক থাকবে। এই দেখুন লেকটা কত সুন্দর। বন্ধুরা হাঁটতে হাঁটতে কিছুটা সামনে এসে দেখছি এখানে দেখুন বোটিং করা যায়। তবে এখন যেহেতু বর্ষাকাল মানুষজন কম, তাই এখন সবই বন্ধ রয়েছে। আশেপাশেটা পুরো পাহাড় দিয়ে ঘেরা, তো যার জন্য দেখতে বেশি ভালো লাগছে। চলো এই উপরটা দেখো একটা দোকান রয়েছে, সেখানে যাবো। বসার জায়গা রয়েছে, এখানেও বসতে পারেন। ম্যাগি কিতনা है? अंडा के साथ 70, बिना अंडा 50। এটা হলো আমাদের হোটেল। পৌঁছে গেছি এখন হোটেল গোল্ডেন ড্রাগন। এই আমাদের গাড়ি দাঁড়িয়েছে, লাগেজ নামছে, আর এই হচ্ছে হোটেল। কি দারুণ। সব থেকে মেইন পার্ট হচ্ছে এই জায়গাটা, দেখুন কি সুন্দর লাগছে। ওই ড্রাগন টাইপের পুরো ইয়েটা করা। সামনে কিছু কাজ হচ্ছে দেখলাম। এই সাইডটা দেখুন টপ রয়েছে। চলুন ভিতরে যাই। এই হচ্ছে রিসেপশন এরিয়া। এবার রুমটা দেখতে হবে কেমন। বন্ধুরা রুমে চেকিং করে গেছি, আমাদের রুম নাম্বার হচ্ছে 404। এবার এদিকটা দেখুন, এটা হচ্ছে পুরো করিডোর, অনেকগুলো রুম আছে এদিকে। আর এই দেখুন রুমটা কি সুন্দর রুম। রুমের এপাশে হচ্ছে গিয়ে ওয়ার্ড্রপ, আর এপাশেও কিছু লাগেজ রাখতে পারবেন। এই হচ্ছে ওয়াশরুম। এই দেখুন এপাশে গিজার রয়েছে, আর এপাশে মনে হয় বেসিন। হ্যাঁ এই হলো মাস্টার বেড, দুজন থাকতে পারবেন। জগ গ্লাস দিয়ে গেছে, টেলিফোন রয়েছে। আর এই হচ্ছে টোটাল রুমটা। এবারটা ও এই সাইডে, এই আমরা এখান থেকে জাস্ট এলাম লেক থেকে। এই দেখুন এখানে একটা আয়না রয়েছে, যে শ্রাবণী তার নিজের মুখ দেখছে। আর এইটা কি শ্রাবণী? বেস্ট পার্ট আমাদের এই হোটেলে। দারুণ দারুণ দারুণ। জাস্ট ভিউটা দেখুন আমাদের রুম থেকে, এত সুন্দর ভিউ। এখনো মেঘ চারিদিকে আসেনি, তার জন্য এত সুন্দর দেখা যাচ্ছে। আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো জাস্ট কি সুন্দর লাগছে। ওয়ান অফ দ্য বেস্ট পার্ট হচ্ছে আমাদের রুম থেকে এই এত সুন্দর ভিউ। আর এই হচ্ছে রুমের জানলা, মানে আমরা শুয়ে শুয়ে এখান থেকে ডাইরেক্ট ভিউ এটা পাবো। এবারে রুমে যাই, ফ্রেশ হয়ে তারপরে ব্যাক করছি। বন্ধুরা ঘড়িতে সময় এখন 3:30। কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে। এটা হচ্ছে গিয়ে রেস্টুরেন্টের কিছুটা জায়গা, বোল প্লেট থেকে শুরু করে চায়ের কাপ থেকে শুরু করে সবকিছু রাখা রয়েছে। এদিকে আবার সিসিটিভি ক্যামেরা রয়েছে। এখানে শ্রাবণী বসেছে খেতে। এখান থেকে দেখো বাইরের ভিউটা কি দারুণ একটা ভিউ। দেখো এখান থেকে এপাশ থেকে পুরো আর কি ভ্যালির একটা ভিউ পাওয়া যাচ্ছে। দেখো খাবার বেশ সাজিয়ে গুজিয়ে দিয়েছে। এখানে রয়েছে ঝুরঝুরে ভাত, দুটো ডিম রয়েছে, স্যালাড রয়েছে, পিকেলস আছে, নুন দিয়েছে। এটা রয়েছে স্কোয়াশের তরকারি, রয়েছে ডাল, এদিকে সুন্দর পাঁপড় ভাজা, এখানে রয়েছে চিপস, এখানে আরেক রকমের পাঁপড়। এই রয়েছে পুরো খাবার দাবারের ব্যবস্থা। ভালো এটা হেবি তো ছোট ডাব্বু। অল্প কুমড়োর তরকারি, স্কোয়াশ তরকারি। কুমড়োর তরকারিটা ভালো, স্কোয়াশের তরকারিটা খেয়ে থাকি। অনেকটা দিয়েছে কোয়ান্টিটি, এতটা খাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। এবারে ডিমের ঝোলটা ট্রাই করব। খাওয়া দাওয়া, আয়োজন, কোয়ান্টিটি, কোয়ালিটি সব ভালো। বন্ধুরা ঘড়িতে এখন 8:28। বিকালবেলা চা দিয়েছিল, বসে বসে এডিট করছিলাম, পেঁয়াজি দিয়ে গেছিল। এই এখন এই ডিনার দিয়েছে। দেখো আজকের খাবারে এই হচ্ছে আলু ভাজা, আর এখানে রয়েছে স্যালাড রয়েছে। তো তোমাদের অপশন থাকবে রুটি বা ভাত। এরকম রুটি নিয়েছে। ক্যাসারোল গুলো বেশ সুন্দর দেখতে। এই হচ্ছে চিকেন, আলু, আর অনেকগুলো পিস দিয়েছে মোটামুটি। কি রে তুই কি করছিস এখানে? ঠান্ডা ঠান্ডা হাওয়া উপভোগ করছি।
ঠান্ডা উপভোগ করছিলাম না, যতটা নাকি বাইরে এসে কাঁপাকাঁপি করছি। বাইরে বেশ ভালোই ঠান্ডা আছে, ভিতরটা গরম আছে, মানে এমনি হিটার ছাড়াও কিন্তু বেশ গরম ভিতরটা। শুয়ে পড়ি, লাইট নেবা। এখন ব্রেকফাস্ট দিলে রেডি হতে হবে, কারণ টাইম দিয়েছে 10টার সময় গাড়ি আসবে। আজ আমরা যাব জুলুক, আর এদিকে ম্যাডাম রেডি হচ্ছে। ঘরের হাল দেখুন, এটা এখানে রাখি, পড়ে না গেলে যায়। এখানে ছোট দোকান, প্রচুর জিনিস আর কি মোটামুটি পাওয়া যায়। थैंक यू, बाय बाय, गुड मॉर्निंग भैया। गुड मॉर्निंग, थोड़ा लेट हो गया না। গাড়ি দাদা বেশ ভালোই বাংলা বলে, যারা বাংলা টুকটাক বলতে পারে না তাদের মুখে বাংলা শুনতে হেভি লাগে। এইখান থেকে এসেছি, এই হচ্ছে সিঁড়ি, চলে এলাম বুদ্ধা স্ট্যাচু। এই উপরে বিশাল বড় একটা বুদ্ধা স্ট্যাচু রয়েছে। আর কালকে আমরা যেখানে এসেছিলাম আরিটা লেক, সেটা দেখুন এখান থেকে দেখা যাচ্ছে। এই দেখুন, এইখান থেকে আমরা এন্ট্রি করেছিলাম, আর এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে। এই হলো বুদ্ধা মন্দির, বড় স্ট্যাচু। এর তার উল্টো দিকে এই দেখুন, এখান থেকে আরো সুন্দর দেখা যাচ্ছে পুরো জায়গাটা, কি দারুণ লাগছে। চল শ্রাবণী, বেরিয়ে পড়ি। বন্ধুরা পৌঁছে গেছি এখন রঙ্গলি মার্কেট। এখানে মার্কেটে আমাদেরকে এখন পরপর যা যা জিনিস দরকার সেগুলো নিয়ে নিতে হবে, নাহলে পরে কিন্তু আর কিছু পাওয়া যাবে না। তো দোকানও রয়েছে, একটা ওষুধের দোকান। কিতনা হুয়া? 219। এখানে যা প্রাইস ওষুধের তাই দাম নিতে। অথচ এই হচ্ছে দেখো পুরো মার্কেট এরিয়া, প্রচুর গাড়ি। নিলাম হচ্ছে একটা প্যান্ডি নিলাম 6টার মতো, জানি না কালকে খুব কষ্ট হচ্ছে তাই জন্য নিলাম। ইনহেলার টাইপের, যেটা হয়ে যায় সেই কারণে। আর এটা নিলাম কর্পূর, এটা খুবই দরকার কর্পূর, কারণ উপরে গেলে অনেকে শ্বাসকষ্ট হয়, কর্পূরে কিন্তু শ্বাসকষ্টটা মানে ভালো করে। এছাড়া যদি তোমাদের কারো দরকার পড়ে অক্সিজেন, ছোট অক্সিজেন সিলিন্ডারও নিয়ে নিতে পারো। কি হ্যাঁ, হাজমোলা পাশের দোকানে দেখতো হাতে বা পায়ে পরার মতন কিছু আছে? তোর শুধু বাজার করতে চায় তো ধর। তোমাদের যদি কাউর ক্যাশের দরকার পড়ে, এখানে কিন্তু এটিএমও আছে, তোমরা কিন্তু এখান থেকে এটিএমে ক্যাশ তুলে নিতে পারো। এরপরে কিন্তু আর কোনো রকম এরকম সুযোগ পাবেন না, তাই যা করার এই রঙ্গলি মার্কেট থেকে কিন্তু করে নিতে হবে। রাতে ফিলঙ্গ সি পারি উড়ান বে। ও মাই গড, দেখো জাস্ট এটা ওয়াটারফলসটা। হালকা হালকা বৃষ্টিও পড়ছে, গাড়ি দাঁড় করিয়ে দাদা বললো দেখে দেখে আসো, ছোট্ট ওয়াটারফলস বাট অনেক উঁচু থেকে পড়ছে। এই দেখো, ওই সেই মাথা থেকে পড়ছে, ওইখান থেকে সেখান থেকে পড়ছে। আর এই দেখো নিচে গাড়িটাই দাঁড়িয়ে আছে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দেখো, কি দারুণ লাগছে। বন্ধুরা আমাদের এইমাত্র চেকপোস্ট থেকে পুরো পারমিট হয়ে গেল। আমাদের যে প্যাকেজটা আছে প্যাকেজের মধ্যেই কিন্তু ওনাদের সবকিছু ইনক্লুডেড আছে। এই হচ্ছে দেখো পুরো পারমিটের কাগজ, উপরে লেখা আছে কোন গাড়ির নাম্বার প্লাস গাড়ির নাম। বর্ষাকালে সত্যি বলতে কালকে থেকে শুরু হয়েছে, 7-8টার উপরে ল্যান্ডস্লাইড দেখে নিচ্ছি। এখনো যেটা যাচ্ছে এটাও কিন্তু পুরো ল্যান্ডস্লাইড। এই দেখো জলের স্রোত, দেখো কি অসম্ভব সুন্দর লাগছে। মোটামুটি ছবি তোলা কমপ্লিট, দেখা কমপ্লিট। কি দারুণ দৃশ্য দেখুন, ব্যাপক লাগছে। সব এগুলো ভেঙে রাস্তা তৈরি হচ্ছে, দেখুন কোথায় নেমেছে, দেখুন এখান থেকে পাথর ভেঙে 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 রাস্তা তৈরি হচ্ছে। আর এখান থেকে আর জল পড়ছে, দেখো ধাপে ধাপে যেখানেই এগোচ্ছি সেখানেই দেখছি কিছু না কিছু আসছেই পরপর। এখানে পুরো রোড আর কি পুরো মাটিতে ভর্তি, রাস্তা দাবানো হচ্ছে। তবে ভয়ে কিছু ব্যাপার নেই, সামনে শীতকাল বা গরমকালে সামনে যে পুজো আসছে তার আগে পুরো রেডি হয়ে যাবে। अभी शुरू हो रहा है, मतलब ये ऐसे बहुत चलेगा अभी चलेगा 10 किलोमीटर। बाप रे 10 किलोमीटर ऐसे चलेगा।
ধামাকা বৃষ্টি হচ্ছে এখন বাইরে। এখানে দেখুন খাবারের জিনিসপত্র রাখা, কতটা কষ্টকর হলে এনারা এখানে এইভাবে কাজ করছে। রবি হাই কর रहा है देखिए। বন্ধুরা এই জায়গাটা জাস্ট দেখো, পাথর কেটে কেটে রাস্তা তৈরি হচ্ছে। বাপ রে বাপ, চলো ধীরে ধীরে। কলকে তো অনেক লম্বা জার্নি আছে, সকালে 6টার মধ্যে হ্যাঁ এখান থেকে হ্যাঁ বেরতে হবে। আচ্ছা आ जाओ आ जाओ, हाँ आ जाओ आ जाओ। এখানে আমাদের লাগেজ নিতে এসছে দিদি আর কি। ভালো জোরে বৃষ্টি হচ্ছে। জুলুকের পুরো এটা হচ্ছে কি এরিয়া দেখুন। আমাদের হোমস্টের নাম হচ্ছে মায়া হিল। ভিজবি না ভিজবি না। এই যাত্রা ভুলিবারও নয়। आप लोग फ्रेश हो जाए, हम लंच रेडी कर दीजिए। ঠিক ঠিক ঠিক। এইটা হচ্ছে আমাদের রুম, 103 নম্বর রুম। এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে ঠিক এখানে আমাদের গাড়ি পার্কিং হয়েছে। এখান থেকে হেঁটে হেঁটে এখানে এসেছি, আর বৃষ্টি পড়ছে সমানে। 3 জনের রুম, এখানে একজন, এখানে দুজন, এখানে একটা টেবিল, লাইট জ্বলছে, টিউব লাইট রয়েছে। সেটা এরকম দেখতে দেখো হোমস্টেটা ঠিকঠাক আছে একদম। আর এদিকে একটা টেবিল আছে দেখলাম, সাবান আছে, টাওয়েল আছে, আয়না রয়েছে, আর তার সাথে এই হচ্ছে ওয়াশরুম, গিজার রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। ব্লেস ইউ ব্লেস ইউ। আমার মনে হচ্ছে ড্রোন থাকলে হেভি হতো। বন্ধুরা আমি আসলাম হাত ধুতে, বিশাল গরম জল, হাত পুড়ে যাওয়ার মতো। গিজার চালানো কি কি হয়েছে? তুই আবার গায়ে নখের জল ছিটকালি। সারা হোমস্টেতে ঘুরে বেড়াচ্ছি, ভয়তে পালাচ্ছে। আর এই হচ্ছে দেখো খাবারের জায়গা, এখানে বসে আর কি আমরা খাওয়া দাওয়া করব। আর এদিকে হচ্ছে দেখো কিচেন রুম। गरम भात। हे ये आया पूछो पूछो आया पूछ। इसका नाम क्या है? इसका नाम बेबी। अच्छा नाम है। আমি খাওয়া শুরু করি। কি কি আছে একবার দেখিয়ে দিই তোমাদের। আলু ভাজা, বরবটি, আর কি সব দিয়েছে, ডাল, আলু চোখা, এখানে রয়েছে ডিম কারি, এই রইলো পাঁপড়। আলু বরবটি ভাজাটা টমেটো টমেটো দিয়ে করেছে, দারুণ করেছে। রাইস নেই লাগেগা। এত সুন্দর ব্যবহার, এত সুন্দর ক্লিন রাখা, যা নাকি আমরা বকখালিতে যেখানে যাই সামনাসামনি তারাও টাকা নেয়, কিন্তু এরকম ক্লিন, এরকম ব্যবহার কোনো কিছুই না। তাদের হোটেলের এত বাজে একটা ব্যবহার থাকে। এখানে খাওয়ার জন্য জল এনে থেকে শুরু করে আত্মীয়তাপনা খুব ভালো, যার জন্য মানুষে না পাহাড়ে আসতে বেশি ভালোবাসে আমাদের ওখানের থেকে। আমার প্লেট দেখলে বুঝতে পারবে খুব তৃপ্তি ভরে খেয়েছি আমি, খুব তৃপ্তি ভরে, মানে সব শেষ হয়ে গেছিল আবার নিয়েছি। ঘড়িতে সময় এখন 5:48। প্রথমে তো চা খাচ্ছেই, এখানে আমাদের পকোড়া দিয়েছিল, আরো দুটো এক্সট্রা ছিল, 2 পিস একা খেয়েছে। বাইরে দেখলাম বৃষ্টি কমেছে, বাট বড্ড ঠান্ডা, বাইরে বেরোনো যাচ্ছে না। হচ্ছে এক একটা পকোড়া, চিজের গন্ধ বেরোচ্ছে, এরকম কোটিং যেটা আলুর বল হয়ে গেল। তখন একটু খা। বন্ধুরা স্ন্যাক্স করে বেরিয়ে পড়লাম হোমস্টে থেকে এখন শিব মন্দির দেখতে। টাইম অলমোস্ট 6টা। সামনেই है ना ये वाला? हाँ जी हाँ जी, यहाँ से सीधा जाके थोड़ा स्ट्रेट। ঠিক ঠিক। সন্ধে হয়ে এসছে, আর একটু আগে পৌঁছালে ভালো হতো। কি সুন্দর লাগছে। এই যে শিব মন্দির, এই উপর দেখুন একটা শিব ঠাকুর, এই দেখো কি সুন্দর সুন্দর। বাবা হরভজনজির ছবি দেওয়া রয়েছে, খুব সুন্দর।
हर दिन ऐसा जल्दी जल्दी खा लेता है? हाँ हम लोग जल्दी, कितने बजे सो जाते हो? तो हम लोग 8 बजे सो जाते हैं, 8 बजे सो जाते हो और कितने बजे उठते हो? मतलब 5:30 तक उठ जाते अरे बाप, हैं। उस टाइम पे नींद अपने आप আপনি খুল जाता है। ये হচ্ছে আলু ভাজা, চিকেন কারি, এটা রয়েছে রুটি। এখানকার মানুষজনের যে হ্যাবিট সেটাও আমাদের আজকাল হয়ে যাচ্ছে প্রতিদিন। আর ঘুমো চলে আসে, যদি ঘুমো হয় বা তাড়াতাড়ি ঘুমো ভেঙে যায়, সব দেখছি আমার। কোনো আলু নেই, 3 পিস চিকেন দিয়েছে, ভালো লাগলো, দারুণ টেস্ট, চিকেনটাও বেশ ফ্রেশ। মোটামুটি 4টে রুটি খেয়ে নিলাম। বেবি ইধার আ যাও বেবি। তুই কি পাগল হয়ে গেছিস? মর্নিং, থ্যাংক ইউ। টাইম হচ্ছে দেখো 6টা বেজে 12 মিনিট। আমাদের ওয়েদার একদম ক্লিয়ার। কালকে এই ওয়েদারটা একদমই দেখতে পাইনি। পুরো একটা বিস্কুটের প্যাকেট দিয়েছে। দাও তুমি চলে যাও। ওয়াও, গরম গরম চা ব্যাপক লাগে। তবে তোমাদেরকে এই ট্যুরে আমাদের কত কি খরচা পড়েছে তোমাদেরকে এবার বলে দিই। কিন্তু দুজনের যেহেতু আমরা এসেছি, অফ সিজনে এসেছি, তাই একটু অন্য ভাড়া পড়েছে। বাট তোমরা যখন আসবে তোমাদের কিন্তু 26,000 টাকা পড়বে দুজনের। আপনারা 4 জন আছে তাহলে কিন্তু পড়বে 33,500 টাকা। আর যদি আপনারা 6 জন আসেন তাহলে কিন্তু পড়বে 42,500 টাকা। আর যদি 8 জন আসেন তাহলে 49,500 টাকা পড়বে। এখানে আপনারা কথা বলে কম বেশি করে নিতে পারেন। যেটার জন্য আমি এখানে এসেছি, আজকে সেটা ঘুরবো আছে। অলরেডি আমাদেরকে বলেছে আজকে সকাল সকাল যদি না বেরোতে পারি, পরের দিকে বৃষ্টি হবে, তাই কোনো ভিউ পাবো না। অন্য দিনের তুলনায় আমরা অনেক জায়গা মিস করেছি কারণ বৃষ্টির জন্য। নাহলে তোমরা যখন আসবে তখন বৃষ্টি না হলে কিন্তু বেশ ভালো ভালো জায়গা ঘুরতে পারবে। ওকে, যার জন্য ছুটে আসা সিল্ক রুটে আজকে কিন্তু সেই দিন। আর আজকের তারিখ হচ্ছে 31শে অগস্ট। দাদা গুড মর্নিং। গুড মর্নিং। দাদা হেভি মজাদার। যেটা উপর থেকে দেখার বিষয় সেটাতেই আমরা এখন আছি। এটাই হচ্ছে কি জিগজ্যাগ রোড। বন্ধুরা এই হচ্ছে আমাদের গাড়ি। আশেপাশেটা জাস্ট দেখো। গাড়ি দাঁড় করিয়ে বললো এটাই হচ্ছে গিয়ে জিগজ্যাগ ভিউ পয়েন্ট। কি সুন্দরভাবে সাজানো রয়েছে পুরো জায়গাটা। এখান থেকে পুরো তোমরা জিগজ্যাগ রোডটা দেখতে পাবে। দেখো এই হলো ভিউ। ওয়াও, এই আমরা এইখানে ছিলাম, এই গ্রামটাতে ছিলাম, এই গ্রামে। এই গ্রাম থেকে আমরা পুরো উপরে উঠে এসেছি এখন। কি দারুণ লাগছে দেখো। ये वाला भूटान है? अच्छा ये वाला भूटान है और इधर पूरा सिक्किम है। বেশিক্ষণ ওয়েট করলাম না, কারণ দেখো পুরো ফগি ফগি হয়ে গেছে, মেঘ চারিপাশে যাওয়া আসা করছে, কিছুই দেখা যাচ্ছে না। এখন গাড়ি করে তাড়াতাড়ি বেরোচ্ছি নাথাং ভ্যালি, যাতে আমরা ভালো করে ভিউ পয়েন্টে দেখতে পারি। हर जगह सफेद, इधर पूरा बर्फ होता है। हाँ पूरा 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 यहाँ जितना भी पहाड़ दिख रहे हैं ना, हाँ सब सफेद हो जाते हैं। বাপরে, বরফের টাইমে আমাকে আরেকবার আসতে হবে এইগুলোর উপভোগ করতে। এখন তো চারিদিকে ফুল আর ফুল, যে ফুলটা কিন্তু তখন দেখতে পাবেন না। দেখো জাস্ট ভ্যালিটা। আমার পিছনটা জাস্ট দেখো, কি দারুণ একটা জায়গা। আমার তো মনে হচ্ছে সুইজারল্যান্ডে যাওয়াটাও ফেল। আমাদের ইন্ডিয়াতে, ভারতবর্ষে এত সুন্দর সুন্দর জায়গা আছে, না ঘুরলে বোঝা যাবে না। বাট এই যে রোড জার্নিটা করছি গাড়ি নিয়ে, এত সুন্দর সুন্দর এক একটা চোখে পড়ছে, যেগুলো হয়তো তোমরা বুঝতে পারবে না। কি শ্রাবণী, তাই না শ্রাবণী? যেগুলো হয়তো ক্যামেরা এত বোঝা যাচ্ছে না, বাট চোখে এত সুন্দর দৃশ্য দেখছি না। এক একটা টাইমে এক এক রকম দৃশ্য দেখা যাচ্ছে। কখনো মেঘ যাচ্ছে, কখনো ফগি হয়ে যাচ্ছে, কখনো তো বৃষ্টি পড়ছে, কখনো তো পুরো ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে যাচ্ছে, কখনো এরকম ক্লিয়ার পুরো দেখ, পুরো সবুজ পুরো চারিদিকটা। এবারে কটা ফটো তোলা যাক, ভিডিও করা যাক, তারপরে বেরোবো আবার। এই দেখো এই ফুলগুলো কিন্তু আর পরে হবে না।
গাড়ি দাঁড় করিয়ে বাইরে বেরোলাম, এইখান থেকে এই ভ্যালির ফুলটা জাস্ট দেখো, পুরো লাল কালার, কি দারুণ লাগে দেখো, পুরো চারিপাশে হয়ে রয়েছে। আর এই সাইডে দেখো পুরো ইয়াক, এই যে চামড়ি গায়ে বলে আমাদের বাংলাতে, পুরো দেখো ইয়াক ভর্তি, প্রচুর ইয়াক, এই ঠান্ডা এরা কি সুন্দর রয়েছে, কি সুন্দর লাগছে দেখো এদেরকে, মন চাইছে সারা জীবন এখানেই থেকে যাই। চলো শ্রাবণী চল। बाबा मंदिर में भंडारा भी हो सकता है ना। দেখো এখানে দেখো, ওয়াও, সব চায় পি রहा है। আজকে খাবার তো অনেক খাবার আছে। অনেক খাবার আছে। এইটা হলো অ্যাকচুয়াল বাবা মন্দির, যেটাকে ওল্ড বাবা মন্দির বলা হয়। কিন্তু এই বাবা মন্দিরের জন্মদিন গেছে, সেই জন্য এখানে কিন্তু হ্যাঁ গাড়ি ওলার প্রচুর মিলিটারি এখানে। গ্যাংটক থেকে যেটা নাথুলা পাস ঘুরতে আসি বাবা মন্দির হয়, ওটা কিন্তু নতুন বাবা মন্দির, যেটা নাকি তৈরি করা হয়েছে পরে। অ্যাকচুয়াল বাবা মন্দির যেটা, সেটা হচ্ছে এখানে এসছি আমরা। এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাকচুয়ালি বরফে চলার গাড়ি, পুরোই সকার আলাদা, গাড়ির চাকা আলাদা, দেখতেও আলাদা, বরফের উপর দিয়ে চলে যায়। জাস্ট দেখো সবাই দাঁড়িয়ে আছে, কি দারুণ লাগছে দেখতে। এইটা এখানে একটা গাড়ি পাহাড়ের দিকেই দেখা যায়। এই জায়গাগুলো দেখো পুরো বুদ্ধিস্টের, কি সুন্দর এখানে বসার জায়গা। তবে একটা দুঃখের বিষয়, এখান থেকে এত সুন্দর ভ্যালি দেখা যায় না, পুরো এখন ফগি ফগি হয়ে গেছে চারিদিকটা। আর এই হচ্ছে পুরো মন্দির, এই উপরে যেতে হবে। কে বার্থডে গেছে এনার, 79th বার্থডে সেলিব্রেশন হয়েছে এখানে ওল্ড বাবা মন্দির অন 30th অগস্ট 2025। এই দিনে যদি আপনারা ঘুরতে আসেন, তাহলে কিন্তু প্রচুর ভান্ডারা থেকে শুরু করে, প্রচুর অনুষ্ঠান থেকে শুরু করে অনেক কিছু দেখতে পারবে। আর ওপাশে দেখো সবাই চা খাচ্ছে, এই যত মিলিটারির মানুষরা রয়েছে সবাই চা খাচ্ছে এখানে ক্যাম্পে। আর এই হচ্ছে টোটাল জায়গাটা, এই দেখো এখানে লেখা হ্যাপি বার্থডে। থোড়া প্রসাদ, থ্যাংক ইউ। আর্মিরাও কিন্তু এখান থেকে ইহার প্রসাদ নিয়ে খায়, ঠিক আছে। এখানে ভগবান, এখানে এসে বসেছি, প্রসাদ দিচ্ছিল সেটাই এখন বসে বসে খাচ্ছি। পা পুরো কনকনে ঠান্ডায় ফেটে যাচ্ছে, পারছি না। শোয়ার জায়গা, শোয়ার জায়গা, শুজ, ছবি, বাংকার, এটাই তো মনে হয় এই পাশে। আমরা উপর দিয়ে ঘুরে এলাম, খুব শান্তি, ভিতরটা দেখলাম, তোমাদেরকেও দেখালাম, কি দারুণ লাগছে দেখো। পুরো এখন ওয়েদারটা একটু ক্লিয়ার হয়েছে, আশেপাশটা দেখো, ওখানে সবাই এখন বেরিয়ে যাচ্ছে, সব আর্মি যতজন মানুষজন ছিল। ভিতরে বাবা স্পেশাল মিঠাই বলে লেখা রয়েছে, ঠিক আছে। কত রকম মিঠাই দেখো রয়েছে এখানে, তোমরা এটা কিনতে পারো। এছাড়াও এখানে দেখো ম্যাগি, মোমো, বাবা স্পেশাল মিঠাই, টি, নামকিন, পিৎজা, সব কিছু মোটামুটি পাওয়া যায়। আমরা দুটো ম্যাগি নিলাম, 40 রুপিস করে নিল। আমরা এখানে বসবো, বসে আর কি খেয়ে তারপরে বেরিয়ে যাব। এই হলো ম্যাগি, গরম গরম ম্যাগি, কাসুরি মেথি, পেঁয়াজ, কর্ন, অনেক কিছুই আছে। এখন পুরো ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে, আমরা একটা লেক দেখতে যাচ্ছি। লেকটার নাম কি দাদা? एलिफेंट लेक। एलिफेंट लेक, एलिफेंट लेक मतलब उसका जो शेप है, अच्छा वो एलिफेंट की तरह है। अच्छा বন্ধুরা গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়েছি আবার আরেকটা ডেস্টিনেশনে। জায়গাটার নাম হচ্ছে কুপুপ, আই লাভ, দেখো কুপুপ বলে লেখা, দেখো কত সুন্দর লাগছে এই জায়গাটা। আর এখানে রোদও উঠেছে। বল এটাকে কেন এলিফ্যান্ট লেক বলা হয়? কারণ এর যে শেপটা পুরোটাই এলিফ্যান্টের মতো। এই দেখো কি দারুণ লাগছে। আর পুরো এরিয়াটা হচ্ছে এই, এখানে আরো দুটো গাড়ি এসছে, দেখো সবাই ফটো তুলছে। আপনারা ভাবুন এই হাইটে, এরকম জায়গায়, এত সুন্দর ভ্যালিতে, যেখানে দেখুন মেঘ যাচ্ছে আসছে, এই হলো এলিফ্যান্ট লেকটা। আর এখানেও একটা ছোট্ট লেক রয়েছে,
কিছু বাড়িঘর ধরো আছে, এদের জীবনযাপন বা এখানে এই বরফ ঠান্ডায় এরকম লেক, মানে এত পাহাড়ের উপরেও যে কত সুন্দর লাগে দেখতে, এত সুন্দর দেখতে লাগছে। আর ভাবতো এদের খাবার দাবার কোথা থেকে আসছে, একদম কত কষ্টকর জীবন, আমি সেটাই ভাবি। এখানে আমরা ঘুরতে আসছি, এখানে একটা ক্যাফে রয়েছে, এটা যেগুলো এখন সব অক্সিজেনের কারণে সব বন্ধ রয়েছে, বাট খুব সুন্দর। দেখো এই সাইডটা দেখো কত সুন্দর লাগছে, মানে চারিদিকে যেদিকে তাকাবে একরকমই লাগবে দেখতে, বাট একরকম নয়, সামনে থেকে পুরোই আলাদা। নাক লাল হয়ে গেছে তোর? চলো আজকে বহু জায়গায় ঘুরেছি, বেশ ভালো লাগছে। ডাইরেক্ট যাবো ঋষিকোলা, তার মাঝখানে একটা ভিউ পয়েন্ট পড়বে, যদি খালি থাকে তাহলে ওটা দেখবো, আর নাহলে এই গান শুনতে শুনতে এখন ডাইরেক্ট ঋষিকোলা। বন্ধুরা চলে এসেছি আমাদের চতুর্থ দিনে, যেখানে থাকার জায়গা ঋষিকোলার একটা হোমস্টে। আর এই যে দাদা আছে, দাদার নাম হচ্ছে নিমা। হ্যালো। ড্রাইভার থেকে বড় কথা, যদি দাদা না পেতাম তাহলে হয়তো ট্যুরটা এত জমতো না। তারা ফোনে দেখা যাচ্ছে বা ক্যামেরায় দেখেছেন, তার থেকেও বেশি মজা করেছি আমরা মানে নিজেদের মধ্যে। ভালো থাকবে, আবার দেখা হবে। বন্ধুরা এই হলো আমাদের গাড়ি, এখান থেকে এসেই আমরা, এই হচ্ছে আমাদের হোমস্টে। দেখো এখান থেকে দেখা যাচ্ছে সুন্দর একটা হোমস্টে, আর চারিদিকে পুরো গাছগাছালি ভর্তি। এপাশে যা বুঝতে পারছি খাবারের জায়গা রয়েছে। আর এই হচ্ছে ব্যাপার, বিশাল জোরে ঝর্ণার আওয়াজ আসছে, মানে জলের আওয়াজ আসছে। এই হচ্ছে পরপর সব কটা রুম রয়েছে। এইটা হচ্ছে আমাদের রুম, এইটা হচ্ছে আমাদের রুম নাম্বার 104। এই হলো কিছু রুমটা এরকম দেখতে, সিঙ্গেল বেড, এখানে ডাবল বেড, উপরে পাখাও দেওয়া আছে, কারণ এখানে যা দেখছি হালকা গরম আছে, মানে খুব একটা ঠান্ডা এখানে নেই, ঠান্ডা নাই বলতেই চলে। দেখি এখানে একটা টেবিল রয়েছে, এখানে লাগেজ রেখেছি আমরা। এই হচ্ছে ওয়াশরুম, ঠিক আছে, এখানে গিজার দেওয়া আছে। এই হচ্ছে ওয়াশরুম। লাঞ্চ করতে বসি, কারণ সেই সকালে ম্যাগি খেয়েছি, তারপরে কিচ্ছু খাওয়া হয়নি, পেটে গুড়গুড় করছে খিদেতে। আর ওয়েদার তো বেশ ভালো, এখানে কোনো বৃষ্টি নেই। এই হচ্ছে দেখো খাবারের জায়গা, এই দেখো এখানে বসার অনেক জায়গা আছে, টেবিল চেয়ার সব পাতা রয়েছে, উপরেও পাখা রয়েছে। পার হচ্ছে দেখো, এই দেখো এই যে রিভারটা ফ্লো করছে, এটা কিন্তু দারুণ। এই দেখো এই রিভারের নাম হচ্ছে ঋষি রিভার। দিকে কিছু লোককে দেখলাম মাছ ধরছে, এই দেখুন এখান দিয়ে দেখুন মাছ ধরছে। চলো বন্ধুরা আমাদের লাঞ্চ চলে এসছে। আজকে দুপুরে কি কি আছে তোমাদেরকে একবার দেখাই। এই হচ্ছে পুরো টোটাল লাঞ্চ, ঠিক আছে। আমি আর শ্রাবণী মিলে বসে পড়েছি এখানে। আজ খা, আমার জন্য ওয়েট করছিস? এখানে হচ্ছে ব্যাট পাঁপড়, দুটো বেগুন ভাজা, ডিমের কারি, ভাত, পটল আলুর তরকারি, ডাল, আর এপাশে রয়েছে আই থিঙ্ক এটা চাটনি। আমাদের যেরকম বাড়িতে খাবার দাবারের আইটেম থাকে ঠিক সেরকমই। তোমাদের যদি ভালো লাগে এই ক্যামেরাতে বা এই মোবাইলের ভিডিওটা, তাহলে অবশ্যই জানাবে, তাহলে এটা দিয়ে কন্টিনিউ করবো। নাহলে আমাকে এখন আবার গিয়ে কিছু টাকা খরচা করে, ভালোই টাকা খরচা করে ক্যামেরা কিনতে হবে। ঢোকার সাথে সাথে দেখলাম বারবিকিউ হয়, ওকে বললাম দেখ অনেক দিন হয়ে গেছে আমরা কোনো জায়গায় বারবিকিউ খাই না, দাদাকে বলি একটু বারবিকিউ করে দিতে। মাঝে শুরু হয়েছিল বৃষ্টি, তাই আর বেরোইনি। এখন এই দাদাকে ডাকলাম, দাদাকে ডেকে আমি এখন যাচ্ছি নিচের দিকে। দেখি বললো এখানে একটা সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে যেতে হবে। ওদিকে কেন গেলি? আপনি বলছিল আসবে না, আমি ওকে জোর করে টেনে এনেছি, বললেন আয়, এসে দেখ এই জায়গাটা কত সুন্দর। এই যে মাছ ধরেছে দেখুন বন্ধুরা, দেখো এখানে, জানি না তোমরা কতটা বুঝতে পারছো, এই দেখো। বন্ধুরা ঘড়িতে সময় এখন 6টা বেজে 2 মিনিট। আমাদের
ডোর নক করে দিয়ে গেল স্ন্যাক্স, ঝটাপট 2-4টে খেয়ে নিয়েছি। শ্রাবণী ওদিকে ক্যামেরা ধরেছে, আর এদিকে আমাদের দিয়েছে 2টো দুধ চা, আর এদিকে দিয়েছে অনেকগুলো পেঁয়াজি। পেঁয়াজিগুলো বেশ ভালো খেতে, মানে আমাদের কলকাতার মতো যে পেঁয়াজি হয় সেরকম টাইপের। গরম বন্ধুরা চলে এসছে আমাদের বারবিকিউ। ও এখন লেবু ছড়াচ্ছে। কি সুন্দর এটা হয়েছে, কি দারুণ লাগছে না? পোড়া 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 পেঁয়াজ, আর এখানে চাট মশলা, এখানে লেবু। এই পুরো ট্রিপে এই জায়গাটা আমার দারুণ লেগেছে। মানে যতগুলো হোমস্টেতে ছিলাম সেগুলো তো ভালোই, জুলুকেরটাও দারুণ ছিল, বাট এখানে একটা না নতুনত্ব, মানে রিভার সাইডে গেলাম, আমরা আনন্দ করলাম। জাস্ট একটু গাছপালাগুলো বেশি আছে, কারণ ওনারা এখন পুরো সাজাচ্ছে, কারণ অফ সিজন থেকে সিজন টাইমে আসছে, পুজো আসছে, তো এখন পুরো সাজাতে হবে। বহুদিন বাদে এই ট্রিপে এসে এরকম বারবিকিউ, মানে আমি জানতামই না এখানে বারবিকিউ হয় এই বর্ষাকালে বিশেষ করে। আমার তো দারুণ লেগেছে, আমি বলছি আগে দাও। ভালো বানিয়েছো, হেভি বানিয়েছো। বন্ধুরা খাবার দিয়ে দিয়েছে, খাবারে আজকে আছে রুটি, মাংসের ঝোল, দেখো মাংসের ঝোল, আর এই হচ্ছে আলু ভাজা। এরকম ছোট ছোট 3 পিস চিকেন আছে, বেশ ভালো। আর খেয়ে দেখি কেমন করেছে। এতদিন যা খেয়েছি, মাংস বলো, রুটি বলো, আলু ভাজা বলো, সব হচ্ছে একটু অন্যরকম টাইপের। রুটিটা বেশ ভালো, নরমই করে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ঋষিখোলা। এই মুহূর্তে আমি ব্রেকফাস্ট করতে যাচ্ছি। শ্রাবণী রয়েছে, ব্রেকফাস্ট করতে আগেই চলে গেছে। আমার সব থেকে ফেভারিট জায়গা এই হোমস্টেটার এই জায়গাটা। আমি যখনই রেস্টুরেন্টে আসি বারবার সেখানে তাকাই, আর কি ভালো লাগে না। এই রিভারটা ফ্লো করছে, এত জোরে আওয়াজ আসছে। ওদিকে আরও অনেকগুলো হোমস্টে আছে, বাট এটা বেশ সুন্দর এই জায়গাটা। আজকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে রুটি এবং আলুর তরকারি। তো আমাদের অপশানে আরও অনেক কিছু ছিল, ম্যাগি ছিল, পুরি ছিল, মানে লুচি তরকারি আর কি, সেগুলোও ছিল। তো আমি তো বললাম যে না, আমাদেরকে রুটি দাও, রুটি বেস্ট অপশান, আর নাহলে ম্যাগি দিতে হবে। তো ওনারা রুটি বনে দিয়েছে, বেশ ভালো। এরপরে আমাদের 10টার সময় দাদা আসবে, যে প্রথম দিন ছিল পিক আপ করতে এসেছিলো, সেই দাদা আসবে, আমাদেরকে ড্রপ করতে যাবে এনজিপি। বন্ধুরা এই ভিডিওটা এখানেই রাখলাম, কারণ 5 দিন 4 নাইটের প্রচুর বড় ভিডিও হয়েছে। জানি না এখনও যে ভিডিওটা কেমন হয়েছে, কারণ ফোন দিয়ে প্রথমবার শ্যুট করেছি, ভয়েসটাও জানি না কীরকম এসছে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কিন্তু নিচে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই কল করে তাড়াতাড়ি বুকিং করে নাও। সামনেই পুজো আছে, তার সাথে কোথায় দাঁড়ালাম, সেবাগ রোডে আছি এখন। তো সামনেই পুজো আছে, তারপরে দিওয়ালি, তারপরে শীতকাল আসছে। আরও সুন্দর সুন্দর ভিউ পাবে যতটা আমরা পেয়েছি। আরও কিছু জায়গা, নতুন নতুন জায়গায় ঘুরতে পারবে, কারণ সেগুলো বৃষ্টির কারণে বন্ধ ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে খুব জলদি। টাটা।